তো টাটা তো টাটা টাটা করে পাপাকে টাটা কর সময় নেই। টাইগার এসে গেছে, এবার টাইগার এসে গেল। এই দেখো এটা টাইগার দাদা আর এটা সিম্বা দাদা, টু দাদাস। ঠিক আছে ঠিক আছে, ও তো ঠিক আছে, বলতে পারছি না। হাসে। গুড মর্নিং সিম্বা টাইগার, গুড মর্নিং। বসো, ভেরি গুড বয়েজ। হ্যাঁ চিকি খেতে হবে এখন। টু পিপল গুড বয়। শান্ত হয়ে বসে পড়ে। এই দেখো এটা গুড বয় ছিল না, এটা একটুকু গুড বয়ের মতো ছিল না। ঠিক আছে বসো, উঠবে না। টু পিপলকে দিচ্ছি। ওকে ওকে স্টিকি খেয়ে ভদ্র বাচ্চা আমার থাকবে। আবার দেখেছো? হ্যাঁ দেবো, আগে বস, আগে বস, দাদার কাছে গিয়ে বস, বস আগে, বস আগে, বস বস বস। না বসতে হবে আগে। আচ্ছা খাতে বসবে, ঠিক আছে বসো। বুঝতেই পারছো না কোথায় বসবে। হ্যাঁ কি হো হো না, কোনো হো না, তাহলে তো আরোই দেবো না। না বসলে, শান্ত না হলে তো আরোই দেবো না আমি। বসো, ভালো বাচ্চাগুলোর মতো বসো। পি দেওয়া না, ঝগড়া করলে হবে না। বোতো আগে, আগে বোতো, আগে বোতো বোতো। দেখো দেখো, আচ্ছা ঠিক আছে, এই শান্ত 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 শান্ত। কি হো শান্ত। হ্যাঁ বসো বসো। দেখ দাদা বসে আছে, দেখ কি সুন্দর। শান্তি দিচ্ছেই না ভগবান, খালি দৌড়াত্ম। ঠিক আছে, এরকম করে স্টেডি থাকো। ওকে গুড বয়। আগে দাদা নিও। ওই বাবা, ভাই নিও। গুড। ভাই ভাইয়ের জায়গায় চলে গেছে, দাদা বসে বসে খাচ্ছে। চার্জারটা দিয়ে দাও, চার্জারটা খাওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তোমরা খেয়ে নাও। পাপা খেয়ে চলে গেল, ঠিক আছে অফিস। ওকে গুড বয়েস। আস্তে আস্তে খা, দিদি আসছে এক্ষুনি। ঠিক আছে খাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ নিউ ব্লগ। এখন বাজে 10:35, পুরো রেডি, বেরোবো। কুট্টুসকে স্কুল থেকে আনা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। তো কুট্টু নিজে ওনার রেডি হয়েছে, মামির ঘরে যাবে, ফ্রেশ ট্রেশ হবে, তারপর আর পড়তে বসবো। কালকে আবার এক্সাম আছে, কালকে পরশু দুদিন টানা এক্সাম। পরশু দিন হয়ে গেলে পরীক্ষা শেষ, ওর ছুটি, মামির ছুটি। চল। আর পাইলে কালকে থেকে শরীর খারাপ মোটামুটি রাতে থেকে। মামি ওষুধ নিল এইমাত্র। এবার যে ওষুধটা দরকার সেই ওষুধটা এখন আমার কাছে নেই। তো যেটা দিন আপাতত সাপোর্টে কাজ চলে যাবে, বাট অন্য সাপোর্টিং মেডিসিন কিছু লাগবে। তো দিন মামিকে বললাম একবার যখন তুমি যাবে আমাকে ফোন করে ওষুধ দেবো না, কী কী লাগবে বলে দেবো। তো এই হলো ব্যাপার। আপাতত এগোই। রাতে ইচ্ছা আছে স্টোর থেকে বেরোবো, বেরিয়ে এয়ারপোর্ট যাবো। এয়ারপোর্টে গিয়ে রনিদার সাথে কথা হয়েছে, রনিদার সাথে মিট করবো, একটু আড্ডা ফাড্ডা মেরে তারপর ওকে কেষ্টুকু ড্রপ করবো, করে তারপর আমি চলে আসবো বাড়ি। মানে বাড়ি ফিরতে ফিরতে এক্সপেক্টেড 11টা সাড়ে 11টা বাজবে, যদি এরকম প্ল্যানিং চলে। আর যদি কোনো কারণে কেউ যেতে না পারি, মানে অনিদা আসতে পারলাম না বা আমি আসতে পারলাম না, নর্মাল অ্যাজ ইউজুয়াল 11:30 মধ্যে বাইরে হয়ে যাবো। তো চলো, ওটা দেখা যাবে রাতে কী হয় না হয়। আপাতত এখন এবার টাইম এগিয়ে গেছে, চলো যাওয়া যাক। টাইগার কই টাইগার? পুকা পুকা টাটা, টাটা টাটা করে আপুকা টাটা টাটা টাটা, টাইগার মামা অফিস। তো টাটা তো টাটা। টাটা করে পাপাকে এই টাটা কর সময় নেই। টাইগার এসে গেছে, এবার টাইগার এসে গেল। এই দেখো এটা টাইগার দাদা আর এটা সিম্বা দাদা, টু দাদাস। ঠিক আছে ঠিক আছে, ও তো ঠিক আছে, বলতে পারছি না। হাসে। চল বেরোই। দুটো টাটা। বুঝতে পেরে গেছে টাইগার সিম্বা, আমি এসে গেছি। এদিকে এই দুজনও বুঝতে পেরে গেছে। রেডি, দাঁড়া দিচ্ছি, বিস্কুট দিচ্ছি, ওয়েট। এই তো ওষুধ ওষুধ বন্ধ কেন করে টিটো বই হোয়াট হ্যাপেন্ড? ঠিক আছে লাইট চলে যাবে। এই তো বাবা, তোমার বাবা, ওরে ওরে ওরে, এই তোমার বাবা।
থ্যাংক ইউ। চলো এই ঢুকলাম বাড়ি, এখন বাজে 9:30। বেসিক্যালি যাওয়ার ছিল রনিতের বাড়ি, এই রনিতের সাথে মিট করতে এয়ারপোর্ট, কিন্তু আমি 9টা বাজতে একটু আগে ফোন করলাম যে বেরিয়েছে কিনা, তখন বললো মিটিং চলছে, আমি বেরিয়ে তোকে ফোন করছি, তারা খানিক্ষণের মধ্যে বেরোচ্ছি। 9:30 বেজে গেল, আমি বাড়ি ঢুকে গেলাম, কিন্তু এখনও ফোন করতে পারলাম না। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, আপাতত আজকে আর মিট করা হবে না, কারণ হেভি ঠান্ডা, বাইরে ভালো ঠান্ডা পড়েছে। সোজা বাড়ি ঢুকে গেলাম, এবার তারপর দেখি ফোন করো, তখন নেক্সট প্ল্যান আবার ফিক্স করবো। আপাতত বাড়ি ঢুকে গেছি, তো চলো আগে একটু ফ্রেশ হয়ে গাড়িটা ঢোকাই। আগে বাইরে দুটো বাচ্চা অলরেডি বসে আছে, ওদের বিস্কুট দিই, ঢুকে গাড়িটা ঢোকাই, তাও ফ্রেশ হই, তাও বাকিটা দেখছি। চলো। হ্যাঁ, তো যেখানে ছিলাম, তো 9:30 থেকে বাড়ি ঢুকে গেলাম। মানে বাড়ি ঢুকে গেলাম বলতে, যদি আমাকে 9:25 মধ্যেও কন্ট্যাক্ট করতো, তাহলে আমি এয়ারপোর্ট মিট করতাম ওর সাথে, অনিন্দের সাথে। কিন্তু যখন মানে আমি 9:30 সময় বাড়ি ঢুকে ওকে একটা হোয়াটসঅ্যাপ করলাম কি, ভাই আমি বাড়ি ঢুকে এসেছি, তুই বাড়ি চলে যা, নেক্সট দেখা করবো বলেই হলো হোয়াটসঅ্যাপ করবো। তার 5 মিনিট পরে ফোন করলো, আমি অফিস থেকে বেরোচ্ছি। তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা। বলছি কার বাড়ি? আমার বাড়ি না তোর বাড়ি? হ্যাঁ, না তুই তোর বাড়ি, আমি আমার বাড়ি ঢুকে গেছি। তো নেক্সট দেখা করবো কালকে, বললাম দেখা করবো, কিন্তু কালকে কোনো প্রবলেম আছে। তো ফ্রাইডে আপাতত একটা ভার্চুয়ালি ঠিক হয়েছে, এবার ও শিডিউল দেখবে, যদি ও শিডিউল দেখে আমাকে কনফার্ম করবে, তারপর আমি আমার শিডিউল অ্যাডজাস্ট করবো। তো এই হলো এখনও অব্দি ব্যাপার। তো ওই জন্য আজকে দেখা হয়ে ওঠেনি ওর সাথে। আপাতত বাড়ি এসে একটু কফি খাচ্ছি, ফ্রেশ হচ্ছে। এবার যাবো, ইচ্ছা আছে একটু পুক্কাকে দেখে আসি, কারণ পায়ের শরীর খারাপ নাকি শুনলাম, আমি বিকেলবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। তো এখন পুক্কাকে দেখে আসি, সঙ্গে মাকেও দেখে আসি, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে তো অফ আছে, যাক। তো এই হলো ব্যাপার। তবে কালকে ভেবেছিলাম সকালে বড় মার ওখানে যাবো, কিন্তু আমার ওখানে একজন থাকেন পরিচিত, তার সাথে কথা হলো শম্ভুদা বলে। তো শম্ভুদার বক্তব্য হচ্ছে যে ওখানে যাওয়া যেতেই পারে, কিন্তু প্রবলেম হচ্ছে 8:30টার মধ্যে গেলে ভালো হয়, বললে ভিড় হয়ে যাবে, কারণ কালকে বৃহস্পতিবার। এবার সেটা কথা না, কিন্তু 8:30টার সময় তো কুট্টুসের পরীক্ষায় শুরু হবে। তো 8:30টার মধ্যে ওখানে পৌঁছানো তো সম্ভবই না। যদি আমরা 8:30টার সময় বেরোইও, তাহলে আমরা পৌঁছবো হয়তো গিয়ে 9:30টার কাছাকাছি বা 9:15টার কাছাকাছি, তো পসিবল না। তার মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে, বেশি সকালবেলার দিকে গেলে ওই রাস্তা মানে কল্যাণী রোড প্রচণ্ড ফগি হয়, এবার খুবই মানে দুর্ঘটনাপ্রবণ। তো সেই রিস্কটাও নেওয়া যাবে না। তো বুঝতে পারছি না কী করবো। কিন্তু কালকে কোনো না কোনো কালীবাড়িতে পুজো তো দেবো, মানে সেটা পিঙ্কি বলে তাহলে গৌরীপুর চলো। তো গৌরীপুর হচ্ছে আমার সবথেকে পছন্দের কালীবাড়িগুলোর মধ্যে একটা, তো গৌরীপুরে যেতে পারি। তো সেটা কালকে ভাববো, আপাতত আজকে একটু ঘুমিয়ে তো নিই। চলো আপাতত কফিটা এনজয় করি। হ্যাঁ।